আম্মা কি হইলো বসে আছেন কেন? খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় না, তাড়াতাড়ি খাওয়া শুরু করেন, মাছি মুছি বইব তো। এই শালিরা খাও। বাবাজি মানে খাবারের যে আয়োজন করতো তাতে তো ধরো যে মনে হইতেছে জিয়া ভাতের খাবার দেবার, সাদা ভাত তরকারি তো খাইতে আসি নাই, মেয়ের শ্বশুর বাড়িতে প্রথম আইছি, খামু কুরমা পোলাও। তুমি না ইতালিতে ছিলা, অনেক টাকা পয়সা ইনকাম করছো, তাইলে কিপটামি করতেছো কেন? ওগো আমাদের প্রথম মেয়ের কোথায় বিবাহ দিয়েছি? আল্লাহ, কোথায় বিয়ে দিলাম? হ্যাঁ, জানলাম না, শুনলাম না, আন্দাজে আজকে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। মেয়েটার কপাল পুরাইলে এইভাবে এই ছেলে সংসার করা পারবো না, ও না খেয়ে মরবো, না খাওয়াই মারবো। চলো মেয়ের নিয়ে বাড়ি যাই, চলো। তুমি ঠিকই বলেছো, এই কিপটার সংসার আমার মেয়ে করতে পারবে না। ও মা চল বাড়ি চল, তোরে নিয়ে যাবো, কয়েকদিনের সংসার, কোনো সমস্যা নাই, ভালো বিয়ে দিতে পারবো। চল চল। আমি যাবো না। যাবি না মানে? আমরা তোরে কত আদর যত্ন করে বড় করছি, কোনদিন অভাব দেখতে দেই নেই, বুঝতেও দেই নেই, আর তুই কিনা এই কিপটা জামার লগে সংসার করবি? হ্যাঁ, এই কলা ভাতের মধ্যে ভাত খাবি, যে কিনা চিনির বাসন ছাড়া ভাত খাস নাই? না গো মা, আমি তো তোরা সংসার করতে দিব না, কয়দিনের সংসার, কোনো সমস্যা নাই, অন্য জায়গায় বিয়ে দেবো, কি বলো? তোমরা আমার স্বামীরে ভুল বুঝতেছো। আমার স্বামী মোটেও কিপটা না। তোমরা জানো যে আমার স্বামী বাম্মা ঠিকই বলছে, আমি কিপটা। আপনারা ঠিক, আপনারা যদি আমার শুধু কিপটা না আরো কিছু কোন, হার কিপটাও কোন, কাইসটা কোন, কমজুস কোন, যা খুশি তাই কোন, সবকিছু তো আপনারা ঠিক, আমি মানলাম। এই জোগাড় করতে আমার দম ফাইটটা গেছে। আমি অনেক কষ্ট করছি ইতালিতে আব্বা, অনেক কষ্ট করছি। প্রতিটা টাকা আয় করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ইতালিতে। খায়া না খায়া টাকা জমাইছি, 3 বেলা জায়গায় 1 বেলা খাইছি, সেভিংস করছি। কারণ দেখছি তখন আমগর যারা প্রবাসী ভাই ব্রাদার ছিল দেশে আইতো, সেভিংস রাখতে পারতো না, ইচ্ছা মতো টাকা পাঠাইতো দেশে, পরিবারের লোকজন উড়াইতো, নষ্ট করতো, নিজে দেশে আইসা 70, তারপর আবার প্রবাসে যাইতো, আত্মহত্যা করতো। আমি ওই অন্ধকার ভবিষ্যতে যাইতে চাইনি। কারণ দিন শেষে আমরা যারা প্রবাসী দেশে আইসা আমগর যদি সেভিংস না থাকে, আমরা আসলে আর কিছুই পাই না। আমি হয়তো বা ভাগ্যবান, আমার একটা ভালো বোন আছে, আমার দুলাভাই আছে, আমি একটা ভালো সুন্দরী মাইয়া বিয়া করছি। আপনার মাইয়াও আমার শুরুতে কিপটা মনে করতো, কিন্তু এখন জিগান ও আমার আর কিপটা কইব না। কারণ ও দেখছে আমি ওর জন্য কি নিয়ে আইছি। ওরা নতুন কইরা আমার কাছে কোনো দাবি দাওয়া করা লাগে নাই, কোনো কিছু চাওয়া লাগে নাই, আবদার করা লাগে নাই। আমি চিন্তা করছি যে আমি যারা বিয়া করুম তারা আমি সোনা গয়না দিয়ে ভরাই দিব, তার যা যা লাগে আমি সবকিছু নিয়ে আসুম। আনি নাই? দিন শেষে আমরা প্রবাসীরা যদি সেভিংস না করি, আমাদের পরিণাম হয় খুব ভয়াবহ। কারণ আমরা প্রবাস জীবন শেষ করে এমন একটা সময় দেশে আসি যে সময় আমাদের নতুন করে কোনো কিছু করার সুযোগ থাকে না, না শরীরে বল থাকে, না বয়স থাকে, কিছুই থাকে না। তখন আমরা হয়ে যাই নিঃস্ব। এখন যদি আপনারা আমার কিপটা কোন, আমার কিছু যায় আসে না, আমার মনে কোনো দুঃখ নাই। আপনারা যদি আপনার মাইয়ারে নিয়েও যাইতে পারেন, নিয়ে যান, আমার কোনো কিছু বলার নেই। Likey